দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয়ে যেটা তাকে মানায় সেটি তিনি ধারণ করেন। এবার খোলামেলা ধাঁচের অনবদ্য এক জামদানি পরে ভারতের অনুষ্ঠিত চাকুরি হচ্ছে না, কম্পিউটারে দক্ষতা নেই, আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে, রংপুর। আসন সংখ্যা সীমিত। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতালেন জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন। বড় বড় আয়োজনগুলোতে নিজেকে ভিন্নভাবে ফুটিয়ে তুলে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবার দেশের ঐতিহ্যের পোশাক পরে তাক লাগিয়ে দিলেন এই অভিনেত্রী। গত 1 ডিসেম্বর মুম্বাই অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রিটিক্স এই 3 ক্যাটাগরিতে 39টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছিলেন জয়া। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে জড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। এই ছবি ঘিরে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র, একদিন আমরাই করব বিশ্বজয়। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আলোচনা এখন তুঙ্গে, কারণ জয়ার পরনের যে শাড়িটি রয়েছে তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা। জানা গেছে জয়ার পরনের শাড়িটি তৈরি করতে প্রায় 6 মাস সময় লেগেছে। ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার এই জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি। অভিনেত্রী আরো বলেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সাথে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে। তবে জয়ার এই পোশাকে দুই বাংলার নেটিজেনদের মনে চলছে নানা আলোচনা সমালোচনা। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।